আমরা যখন একটা নিউজের জন্য একটা টেলিভিশন অন করছি, প্রথমেই দেখতে পাচ্ছি একজন সংবাদ উপস্থাপককে। তাহলে শুরুতে যদি আমি বলতে চাই যে একটা টেলিভিশন সাংবাদিকতায় নিউজ প্রেজেন্টারের গুরুত্বটা কতটুকু, তাহলে আমি এই কথাটায় আসার আগে আমি এই জন্য এই কথাটা বললাম যে আমি যখন টেলিভিশনটা অন করছি প্রথমেই দেখতে পাচ্ছি সেই নিউজ প্রেজেন্টারকে বা উপস্থাপককে। তাহলে বুঝতে হবে সেই চ্যানেলটির ভাবমূর্তি অনেকটাই নির্ভর করছে সেই উপস্থাপকের উপর। কারণ আমি এর আগে বলছিলাম যে একজন নিউজ প্রেজেন্টার কিন্তু একজন কানেক্টর হিসেবে কাজ করে। একটা দর্শক এবং যে সংবাদকর্মীরা মাঠ পর্যায় থেকে সেই সংবাদটাকে তুলে নিয়ে আসেন, এবং একটা চ্যানেলের মধ্যে আমরা জানি যে একটা চ্যানেলে কিন্তু অনেকজন লোক মিলে সেই নিউজটাকে সবার সামনে নিয়ে আসার জন্য, উপস্থাপন করার জন্য পুরো একটা পরিবারের মতো তারা কাজ করেন। আর তখন কিন্তু এটা নিউজ প্রেজেন্টারের উপরেই সেই দায়িত্বটা থাকে, সেই নিউজটাকে কিভাবে মানুষের মধ্যে পৌঁছে দিতে পারে। সেজন্য একজন নিউজ প্রেজেন্টার কিন্তু সেই সাংবাদিকতা এবং দর্শকের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। তাহলে অবশ্যই তার মধ্যে অনেকগুলো গুণাগুণ থাকতে হবে, যেই জিনিসগুলো সেই সংবাদটিকে মানুষের কাছে খুব সুন্দরভাবে গ্রহণযোগ্য করে তুলতে পারে এবং মানুষের আস্থার জায়গা তৈরি করতে পারে। সেজন্য আমার মধ্যে কী কী গুণ থাকা উচিত? প্রথমেই আমাকে বুঝতে হবে সেই সংবাদটিকে কিভাবে আমি খুব সহজভাবে, সাধারণভাবে মানুষের গ্রহণযোগ্য করে তুলতে পারি, সেই জ্ঞানটা আমার মধ্যে থাকতে হবে। আমি যখন একটা ক্যামেরার সামনে বসছি, দর্শক আমার প্রতি যেন আকৃষ্ট হয়ে নিউজটা শোনেন, সেটা কিন্তু আমার ভোকাবুলারির জন্য হবে, সেটা আমার যে ভয়েস মডুলেশন, যেটা আমার কথার উপরে মানুষের আস্থা তৈরি হতে হবে। একজন প্রেজেন্টার কিন্তু পাঠক নন, তার মধ্যে দর্শক এবং সাংবাদিকতার মধ্যে সে কিন্তু একজন কানেক্টিং যে পিপল, তার ভূমিকাটা কাজ করতে হয়। সেজন্য তাকে সেই সেতুবন্ধনের জায়গাটাতে যেতে হলে তার মধ্যে কিছু গুণাগুণ অবশ্যই থাকতে হবে। আর সেই গুণাগুণগুলো হচ্ছে এই যে এই সংবাদটাকে খুব সহজভাবে, তথ্যের যে সহজ উপস্থাপন, সেই জ্ঞানটা তার মধ্যে থাকতে হবে। তার মধ্যে এরকম একটা দৃষ্টি আকর্ষণ ক্ষমতা থাকতে হবে যে মানুষ যেন আমার কথাটার উপরেই বিশ্বাস করে, এবং যেই ঘটনাটি আমি ব্যক্ত করছি, যে গল্পটি আমি বলছি, সেই গল্পটি যেন মানুষের একটা যেন ঘটনাটার মধ্যে আমাকে নিজেকে ওখানে ঢুকে যেতে হবে, যে ঘটনাটা আমার চোখের সামনেই ঘটেছে, এরকমভাবে এটার বিশ্লেষণ করার গুণ থাকতে হবে। এবং দর্শক আর সংবাদ পাঠকের মধ্যে যেই সেতুবন্ধনটা, সেটা তৈরি করার জন্য তার মধ্যে কিন্তু কি হচ্ছে, সেই সংবাদের একটা প্রভাব সৃষ্টি করার একটা ক্ষমতা থাকতে হবে, এবং তথ্যবহুল, ওটার উপর নির্ভর করে একটা তথ্যবহুল একটা সমাজ নির্মাণ করতে হবে। এই কথাগুলো আমি কেন বলছি? আমি যদি একটা সংবাদকে, যখন আমার সহকর্মী নিয়ে আসছেন, সেই সংবাদটার মধ্যে আমাকে যেতে হলে প্রথমে আমাকে সংবাদটা সম্পর্কে ভালো করে জানতে হবে। এই পুরো কাজটা করার জন্য কিন্তু আমাকে পুরো নিউজটার মধ্যে চলে যেতে হবে। সে ঘটনাটা কোথায় ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে। আমি যখন আমার মধ্যে যত বেশি তথ্যটা থাকবে, আমি কিন্তু তত বেশি কনফিডেন্টলি আমি অন্যের সামনে সেই সংবাদটাকে উপস্থাপন করতে পারবো। সেজন্য সংবাদটা সম্পর্কে আমাকে সবসময় ওই সংবাদের জ্ঞান থাকতে হবে। এবং এটার জন্য আমাকে কিন্তু সবসময় একটা জিনিস ভাবতে হবে, যখন আমি নিউজ প্রেজেন্টার হচ্ছি, আমাকে বুঝতে হবে আই এম এ নিউজম্যান। আই এম এ নিউজম্যান এর মানে হচ্ছে কি ঘটে যাচ্ছে, প্রত্যেকটা ঘটনা আমার জানতে হবে। কারণ আমি কিন্তু জানি না আজকে আমি দিন শেষে আমি যখন নিউজ পাঠ করতে বসবো টেলিভিশনে, যে কোন ঘটনাগুলো সেখানে প্রধান নিউজগুলো হচ্ছে, কিন্তু আমি যদি সারাদিন নিউজের সাথে সম্পৃক্ত থাকি এবং আমার যে চারপাশের যে বন্ধু পরিজন, সবার মধ্যে কিন্তু ওই আস্থার জায়গাটা আমাকে তৈরি করতে হবে, যে আমার কাছে নিউজটা আছে। দেখা যাবে যে আমার ফ্রেন্ড আমাকে ফোন করছে, যে হয়তো বা অ্যাকাউন্টসে জব করছেন বা অন্য একটা প্রফেশনে আছেন, উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে আচ্ছা আজকে না এই ঘটনাটা ঘটেছে, তুমি কি এই ব্যাপারে কিছু জানো? তো দেখা যাচ্ছে আমার কাছ থেকে সে কেন আমাকে ফোন করলো, 10-12টা আমরা একটা গ্রুপের মধ্যে ফ্রেন্ড, কারণ আমাকে এই জন্য ফোন করেছে, কারণ সে জানে আমার কাছে তার সেই নির্ভরতার জায়গাটায় আমি আছি, যে আমার কাছ থেকে একটা সঠিক সংবাদ সে পেতে পারে। সেজন্যই তাহলে নিজেকে ওই জায়গাটায় তৈরি করতে হলে আমাকে কিন্তু সবসময় নিউজের সাথে থাকতে হবে। একটা নিউজ প্রেজেন্টারের মানে এই না যে আমি শুধু সন্ধ্যায় যাব, গিয়ে আমি রেডি হয়ে আমি নিউজ পড়তে বসে যাব।
সেজন্য আমার প্রথমে যেটা আমার জানতে হবে যে একটা গণমাধ্যমের বা একটা প্রতিষ্ঠানের কেন আমাকে দরকার নিউজটাকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এরপরে থাকতে হবে একটা প্রেজেন্টারকে নিউজ প্রেজেন্টার হয়ে ওঠার জন্য তার মধ্যে কিছু যোগ্যতা কিন্তু আগে থেকেই থাকতে হবে, যেই যোগ্যতাগুলো থাকার কারণে আমি বলতে পারবো যে হ্যাঁ আই ক্যান বি এ নিউজ প্রেজেন্টার। এটা তাহলে কি সেটা আমি একটু ঘুরে জানাই। আমি খুব ছোট্ট করে বলছি, এগুলোর আসলে বিশালতা অনেক বেশি। আপনি যখন নিউজ পড়তে বসবেন তখন আপনি জানবেন যে এই জায়গাগুলো অনেক এই সারাক্ষণ আপনাকে নিউজের মধ্যে থাকতে হবে, তাহলেই আপনি সম্ভব একজন ভালো নিউজ প্রেজেন্টার হওয়া। তবে তারপরও আমি যদি বলি ওভারঅল চিন্তা করে একজন ভালো নিউজ প্রেজেন্টার হতে হলে আমাকে প্রথমে যে আমার যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে আমার ভালো দক্ষতা থাকতে হবে, ভাষা জ্ঞান যেটাকে আমরা বলি। আমরা প্রায় কিন্তু দেখে থাকি যে অনেক নিউজ প্রেজেন্টার নিউজ পড়ছেন কিন্তু তার নিউজগুলোর ভাষাগুলো আসলে আমরা কিন্তু এক ধরনের প্রত্যেকের একটা সবাই আমরা বাংলা ভাষায় কথা বলছি বা ইংরেজি নিউজের ক্ষেত্রেও আমি সেই কথাটা বলবো, প্রত্যেকটা ভাষার কিন্তু সঠিক যে উচ্চারণ সেটা আমাকে জানতে হবে। একজন ভালো নিউজ প্রেজেন্টার হতে হলে আমাকে দ্বিতীয় যেটা জানতে হবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। প্রত্যেক দিন ঘটে যাওয়া যে ঘটনাগুলো হচ্ছে সেটা সম্পর্কে আমাকে একটু ধারণা রাখতে হবে। রাজনীতিক হোক বা অর্থনীতির কোনো ব্যাপার হোক বা সাংস্কৃতিক কোনো ব্যাপার হোক, আন্তর্জাতিক খবরের ব্যাপার হোক, তারপরে হচ্ছে যে বা একটা জেনারেল যে নলেজগুলো আমরা বুঝি যেগুলো, যেমন আজকে আমার সারাদিনে হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে বা এনসিপির একটা বৈঠক হয়েছে, সেটা আমার নিউজ হতে পারে। কিন্তু আবার কিন্তু হঠাৎ করে যেটা মাইলস্টোন স্কুলে ঘটে গেল দুর্ঘটনাটি, সেই মাইলস্টোন স্কুলে যে বিমানটি পড়লো সেই বিমানটি সম্পর্কে কিন্তু প্রথম দিকে কারোরই সেরকম কোনো ধারণা ছিল না, কিন্তু যখন নিউজটা চলে আসলো অনেকেই কী করছে সেই বিমানটা সম্পর্কে জানার জন্য ওয়েবসাইটে ঢুকছে, জানছে যেই প্রেজেন্টার যত বেশি দক্ষতা নিতে পারবে এই জায়গাটা সম্পর্কে, সে কিন্তু যখনই স্ক্রিনের সামনে বসবে তার কিন্তু ওই জায়গাটায় কনফিডেন্সটা আরও বেড়ে যাবে, কারণ তার কাছে সেই পাইলটের নামটাও আছে এবং সেটা যে পাইলটের ট্রেনিংয়ের লাস্ট পর্যায়ে ছিল সেই ইনফরমেশনগুলো আছে। এই যে তার মধ্যে একটু বেশি খবর চলে আসা, এটার জন্য কিন্তু সে আরেকটু কনফিডেন্ট হয়ে যাচ্ছে। তো এই যে সাধারণ জ্ঞান বলতে কিন্তু এই জিনিসগুলোকেই বোঝায়। যখন একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটার প্রেক্ষিতে কি ঘটছে বা সেই ঘটনাটার রিলেটেড আমরা কি কি সংবাদ আরও নিতে পারি যেটার জন্য নিজেকে আরও কনফিডেন্ট করা যায়, সেই ব্যাপারগুলোতে আমাদের সবসময় চেষ্টা থাকতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের, ক্যামেরার সামনে আমরা কিন্তু অনেকে অনেক কথা বলতে পারি, কিন্তু ক্যামেরার সামনে বসলে অনেকে আমরা কথা বলতে পারি না। ক্যামেরার সামনে কথা বলার যে একটা ক্ষমতা সেটা আপনাকে থাকতে হবে। ক্যামেরা দেখলেই ভয় পাওয়া যাবে না। তাৎক্ষণিক একটা ঘটে যাওয়া ঘটনাকে সামাল দেওয়ার, এটা হতে পারে আপনি যখন স্টুডিওতে বসে আছেন সেই মুহূর্তে একটা কিছু ঘটে যেতে পারে। অনেকে আছে আমরা একটু টেন্স হয়ে যাই খুব তাড়াতাড়ি, হায় আল্লাহ এটা হয়ে গেল, আমার অটোক্রিয় কাজ করছে না, আচ্ছা নতুন নিউজ আসছে, আল্লাহ আমি তো এই নিউজটা সম্পর্কে জানি না। কিন্তু এই টেনশনটা হয়তো আপনার ভেতরে থাকবে, এটা আপনাকে বোঝানো যাবে না। এই যোগ্যতাগুলো আসলে একজন পার্সনকে নিউজম্যান হিসেবে তৈরি করার জন্য খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমি যদি একটা সাধারণ ঘটনাকে সামাল দিতে পারি তাহলে আমাকে বুঝতে হবে যে হ্যাঁ আমার মধ্যে এই ক্যাপাবিলিটিটা আছে, আমি নিউজ রুমের যে কোনো ঘটনাই আমি তখন সামাল দিতে পারবো। আর সবচেয়ে বড় জিনিস যেটা একজন নিউজ প্রেজেন্টারের জন্য খুব জরুরি, নিরপেক্ষতা। আপনি অ্যাজ এ পার্সন আপনার পছন্দ থাকতেই পারে, কেউ এই দলকে পছন্দ করতে পারে, কেউ ওই দলকে পছন্দ করতে পারে। আমরা দেখি একটা বাসার মধ্যেই আমরা যখন খেলা দেখতে বসি, কেউ ইন্ডিয়ার সাপোর্টার, কেউ পাকিস্তানের সাপোর্টার, কেউ ব্রাজিলের সাপোর্টার, কেউ আর্জেন্টিনার সাপোর্টার, সেটা থাকতেই পারে। কিন্তু যখন আপনি স্ক্রিনের সামনে বসছেন বা নিজেকে নিউজ প্রেজেন্টার হিসেবে ভাবছেন, তখন কিন্তু আপনাকে এই পক্ষপাত করার যে জায়গাটা সেখান থেকে সরে আসতে হবে। আপনাকে একেবারে নিউট্রাল, আপনাকে বুঝতে হবে যে আমি একেবারে নিরপেক্ষভাবে আমি নিউজটা পড়ব। হতে পারে আমার খুব পছন্দের দল কিন্তু আর্জেন্টিনা হেরে যাচ্ছে, ব্রাজিল জিতে যাচ্ছে, কিন্তু এই জিনিসটাকে আমি যে জিতে যাচ্ছে সে জেতার আনন্দের মতো করেই নিউজটা পড়তে হবে। আমি কষ্ট পেলে বা তখন আমি কিন্তু এখানে আমার পছন্দের একটা দল হেরে গেল, ওই জায়গাটা আমি সেখানে তুলে আনতে পারবো না। এই নিরপেক্ষতা, এই জ্ঞানটা বা কারোর সামনে নিজেকে নিউট্রাল প্রমাণ করা, এটা কিন্তু অনেক বড় একটা দক্ষতা। সেই দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে।
এগুলো তো ছিল হচ্ছে সাধারণ যেই যোগ্যতাগুলো আপনার থাকলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি একজন নিউজ প্রেজেন্টার হতে পারি। আপনি নিউজ প্রেজেন্টার হয়ে গেলেন, একটা প্রথমে আমরা বললাম যে একটা গণমাধ্যমে কেন একজন নিউজ প্রেজেন্টারকে দরকার, তারপরে আমরা দেখলাম যে কী যোগ্যতা থাকতে হবে আমাকে নিউজ প্রেজেন্টার ওই জায়গাটা আসতে। এখন আমি যদি নিউজ প্রেজেন্টার হয়ে গেলাম, এখন আমার মধ্যে কী ধরনের প্রস্তুতি থাকতে হবে যেটার জন্য আই কুড বি এ বেস্ট নিউজ প্রেজেন্টার। কারণ এতগুলো চ্যানেল, রিমোট আপনার হাতে, আপনি কেন আমার নিউজের জন্য বসে থাকবেন? সেই আস্থার জায়গাটা আপনি কেন আমার মধ্যেই রাখতে পারবেন? সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে। আর সেটার জন্য আমাদের কি করা উচিত? ওই যে বললাম, ভাষার দক্ষতা আছে, কিন্তু সেই ভাষার চর্চা আপনার রাখতে হবে। আমরা অনেক ভাষা দেখি যে অনেক সময় আমরা কিছু ভাষা চেঞ্জ করি, যেমন সাভার, অনেকে সাভার বলি, অনেকে সাভার বলি, কিন্তু আসলে উচ্চারণটা কি হচ্ছে সেখানে আমাকে ভাবতে হবে যে আঞ্চলিকভাবে সেই জায়গাটাকে কী নামে ডাকছে মানুষ। মানুষ যদি সাভার নামে জানে তাহলে আমাকে সাভারই বলা উচিত। পুলিশ, পুলিশ যদিও একটা ইংলিশ উচ্চারণ থেকে এসেছে, ইংলিশে পুলিশ ইজ এ রাইট, কিন্তু যখন আমি এটা বাংলা ভাষায় উচ্চারণ করছি তখন এটা পুলিশ, তালিবা শ। যেমন আমরা আরও কিছু জিনিস, যেমন আমরা কখতে যদি আমরা বলি যে আমরা কিন্তু দেখি ওখানে ডয় শূন্যরও, ছোটোবেলায় আমরা যেটা পড়ি ডয় শূন্যরও, ঢয় শূন্যরও, বয় শূন্যরও, কিন্তু আমরা যখন নিউজ পড়বো বা আমরা যখন কথা বলবো তখন কিন্তু র একটাই, আর সেটা হচ্ছে বয় শূন্যর। হ্যাঁ, সো বয় শূন্যরও সবসময় কিন্তু খুব কুল থাকে। হ্যাঁ, আমার বাড়ি, আমার বাড়ি, আমার কিন্তু হচ্ছে ওখানেই আমি বয় শূন্যরও বলছি, কিন্তু ডয় শূন্যরও কিন্তু রে। এই যে ভাষার যে চর্চাগুলো, এটা যদি আমি আমার প্রত্যেক দিনের কথার মধ্যে না প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমি একজন নিউজ প্রেজেন্টারের যে জায়গাটা, ভাষার যে শুদ্ধতা, স্পষ্ট উচ্চারণ, সেই জায়গাটা ধরে রাখতে পারবো না। সেজন্য আমাকে ভাষার চর্চা রাখতে হবে। তারপরে আমি যদি বলি যে একজন ভালো নিউজ প্রেজেন্টারের জন্য আমার ভিজুয়াল ট্রেনিংটা সবসময় রাখা উচিত। আমি যখনই একটা নিউজ পড়ছি, আমি জানি আজকে আমার রাত 10টায় একটা সংবাদ পাঠ আছে, কিন্তু সংবাদ পাঠের আগে আমি দুপুরবেলা দেখলাম যে একটা ব্রেকিং নিউজ চলে আসলো। তা আমি জানি যে এই নিউজটাই কিন্তু আমি যখন রাত 10টায় পাঠ করতে যাব, এই নিউজটা আমার থাকবে সেখানে। আমি এই নিউজটাকে যদি একবার বলে নিই যে আজকে এই ঘটনাগুলো ঘটেছে নিজের মধ্যে, এবং এটার প্রেক্ষিতে আমি কিছু নিউজ নিজে থেকে, এবং এই ভিজুয়াল ট্রেনিংটা আমি কখন করব? আমি চেষ্টা করব, বাসায় তো আর আমার ক্যামেরা থাকবে না, সেট আপ থাকবে না, আমি বাসায় চেষ্টা করব একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু আড়িয়ে নিতে। তাহলে হবে কি, আমার ভাষার যে ভিজুয়াল যে ট্রেনিংটা আমি কিন্তু সেখানে পেয়ে যাব অনেকটা। কণ্ঠস্বর নিয়ন্ত্রণ, যেটাকে আমি একটু আগে বলেছিলাম ভয়েস মডুলেশন, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আপনার কণ্ঠস্বর নিয়ন্ত্রণের যে ক্ষমতাটা, সেটা আপনার মধ্যে থাকতেই হবে, এবং এটা খুব সূক্ষ্ম একটা দক্ষতা যেটা আপনার অপরিহার্য একজন ভালো নিউজ প্রেজেন্টারের জন্য। কেন আমি এই কথাটা বলছি? আমরা যখন একটা মৃতের খবর পড়ব তখন কিন্তু আমি নিশ্চয়ই খুব চড়া গলায়, খুব উচ্চ কণ্ঠে সেটা পড়ব না। আমার মধ্যে একটু নমনীয়তা থাকতে হবে, কারোর জন্য একটা সহমর্মিতার ভাব থাকতে হবে, এবং আমার নিউজের মধ্যেই সেটাকে আমাকে প্রকাশ করতে হবে। কারণ আমার কিন্তু, আমি বলেছি, আই এম এ কানেক্টিং পারসন ফর দ্য ভিউয়ার্স অ্যান্ড দ্য নিউজম্যানস। বাট এই যে সংবাদকর্মী এবং দর্শকের মাঝখানে আপনি যখন সেতুবন্ধন হিসেবে কাজ করছেন, আপনার অ্যাপিয়ারেন্স দিয়ে কিন্তু আপনি সেটাকে মানুষের মধ্যে নিয়ে যাচ্ছেন। সেখানে আপনার স্ট্রং ভূমিকা যেটা, আপনার দৃষ্টি আকর্ষণ যেমন খুব স্পষ্ট থাকতে হবে, ক্যামেরার দিকে একদম তাকিয়ে কথা বলার যে ক্ষমতা থাকতে হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ঠিক খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে কণ্ঠস্বর নিয়ন্ত্রণের জায়গাটা। আপনি যখন একটা স্পোর্টসের নিউজ পড়ছেন, স্পোর্টসে কিন্তু কোনো একটা দল হারছে আর এর প্রেক্ষিতে কিন্তু আরেকটা দল জিতছে, তাই না? আমার মধ্যে কিন্তু ওই ভ্যারিয়েশনটা থাকতে হবে যে স্পোর্টসের নিউজটা আমি যখন পড়ছি তখন কিন্তু একটা স্পোর্টিং ভাগ চলে আসবে। আমি যখন একটা ইন্টারন্যাশনাল নিউজ পড়ব তখন কিন্তু আমার মধ্যে একটা, আমি আন্তর্জাতিক খবর পড়ছি, সেখানে ডোনাল্ড ট্রাম্পের কথা আপনি কিন্তু বিবিসি নিউজও পাচ্ছেন, সিএনএনও পাচ্ছেন, এবং আমার বাংলাদেশের একটা নিউজ চ্যানেলও কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পের একটা নিউজ প্রচার করছে। তাহলে আপনাকে বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পের এই নিউজটা খুবই সতর্কতার সাথে আপনাকে পাঠ করতে হবে, এবং
ওটার মধ্যে আপনার সেই ভাব গাম্ভীর্যটা থাকতে হবে। এই জন্য কণ্ঠস্বর নিয়ন্ত্রণ নিউজ প্রেজেন্টারের খুব ইম্পর্ট্যান্ট, এবং এটার জন্য আপনাকে প্রতিদিনই কিন্তু এই অনুশীলনগুলো করতে হবে। আর সাধারণ জ্ঞানের যে ব্যাপারটা, আপনাকে কিন্তু সারাক্ষণ বললাম যে আপনাকে বিং এ নিউজম্যান, আপনাকে সবসময় কিন্তু নিউজের মধ্যে ঢুকতে হবে, আপনাকে জানতে হবে। আমি একটু ছোট্ট উদাহরণ দিই। পিআর পদ্ধতি নিয়ে আমরা দেখেছি আমাদের রাজনৈতিক ক্ষেত্রগুলোতে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না পিআর পদ্ধতিটা কী। তো আমরা তখন কি করছি, আমি কিন্তু যেটা আমি পার্সোনালি করেছি, আমি সাথে সাথে আমি পিআর পদ্ধতিটা কি, কোন কোন দেশে হচ্ছে, কেন হচ্ছে, এটা গ্রহণযোগ্যতা কতটুকু, আমি কিন্তু জিনিসটা সম্পর্কে জেনে নিয়েছি। জেনে নেওয়ার পরে আমি কিন্তু কনফিডেন্ট যে এখন আমার সাথে কেউ যদি পিআর পদ্ধতি নিয়ে কথা বলতে আসে, বা আমি যখন দেখছি যে আমার সহকর্মী এই জিনিসটা বুঝতে পারছে না, আমি কিন্তু তাকে সেই জায়গাটায় হেল্প করতে পারছি। তো এই যে আমি নিউজ পার্সন হওয়ার কারণে কিন্তু আমার মধ্যে এই কিউরিসিটিটা আসছে তাই না, এটা কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে আসে। কিন্তু আমার কেন মনে হয়েছে যে এটা সম্পর্কে আমার জানা উচিত, কারণ আমি জানি যে আমার কাছ থেকে আরও অনেকে, আমি অনেকের আস্থার জায়গাটায় আছি যে ওরা এই সংবাদটা সম্পর্কে আমার কাছে জানতে চাইবে, তাহলে আমার তাদের আগে এই জায়গাটা জেনে নেওয়া ভালো। এই জন্য সবসময় নিজের মধ্যে ওই টেনশনটা তৈরি করতে হবে, কিউরিসিটিটা তৈরি করতে হবে, এবং আপনাকে ওই জ্ঞানের জায়গাটায় অবশ্যই আপনাকে একটা দক্ষতা থাকতে হবে। আর টেকনিক্যাল স্কিল, যেটা আমি একটু আগে বললাম, যে আসলে এটা কিন্তু টেকনিক্যাল স্কিল বলা, বা আমি কিন্তু এটাকে সিচুয়েশন হ্যান্ডেল বলবো। কারণ আপনি যখন নিউজ রুমে করছেন তখন কিন্তু এটা টেকনিক্যাল স্কিল। যেমন একটা অটো কিউ যদি থেমে যায় তাহলে আপনি কি করবেন, থেমে যেতেই পারে, একটা টেকনিক্যাল এরর হতেই পারে যে কোনো সময়, কিন্তু আপনাকে সেটা সামাল দেওয়ার যে সেন্সটা সেটা থাকতে হবে। একেবারে বিচলিত হওয়া যাবে না, কারণ আপনাকে বুঝতে হবে আপনার যদি যে কোনো সময় আপনার টেকনিক্যাল এরর হতে পারে, সেজন্য আপনাকে সবসময় হাতে স্ক্রিপ্ট রাখতে হবে। এবং এই জন্যই আপনাকে নিউজটা সবসময় চেষ্টা করতে হবে যে আপনি তো সারাদিন নিউজের মধ্যে থাকছেন, তারপরও প্রত্যেক চ্যানেলের কিন্তু নিজের কিছু, যেটাকে আমরা বলে থাকি টোন অফ ওয়ার্ডস, হ্যাঁ, যে প্রত্যেক চ্যানেলের কিন্তু নিজস্ব কিছু ওয়ার্ড দিয়ে ওনারা নিউজটা তৈরি করে থাকেন। তাদের কিছু, আপনি যখন একটা চ্যানেলে নিউজ পড়বেন আপনি নিজেই এটা বুঝে যাবেন যে টোন অফ ওয়ার্ড বলতে আমি কি বুঝাচ্ছি, হ্যাঁ, তখন আপনার ওই নলেজটা তখন আপনি থাকবে ওই চ্যানেল সম্পর্কে। এই জন্য আপনাকে সবসময় নিউজের মধ্যে, নিউজ শুরু হওয়ার অ্যাটলিস্ট 30 মিনিটস আগে আপনাকে চলে আসতে হবে নিউজের সেন্ট্রাল ডেস্কে। সেখানে এসে বসে আপনাকে সেই স্ক্রিপ্টগুলো দেখতে হবে, এবং প্রত্যেকটা স্ক্রিপ্ট A to Z, আপনার এখানে শিরোনামে কি আছে, শিরোনামের পরে প্রথম নিউজটাতে কি ছিল, কি ঘটেছে, এবং নিউজটা যে আপনি পড়ছেন সেই নিউজটা সম্পর্কে আপনি যদি নিজে কিছু জানেন, দেখবেন যে আপনার সাথে সেই নিউজটা মিলে যাচ্ছে কিনা, তখন কিন্তু আপনি নিজেও খুব কনফিডেন্ট থাকবেন। আর এই টেকনিক্যাল স্কিলটা কিন্তু আপনাকে ওখানেও হেল্প করবে। মনে করেন কোনো কারণে আপনার অটো কেউ কাজ করছে না, আপনার কিন্তু কোনো টেনশনের কারণে, আপনার হাতে স্ক্রিপ্ট আছে, আপনি নিউজটা পড়ে এসেছেন, আপনি জানেন যে অ্যাটলিস্ট এই লাইনটা হচ্ছে মাঝামাঝিতে কোথাও, আপনি সোজা স্ক্রিপ্টের মাঝামাঝি জায়গাটাই চলে যাবেন, আপনি আপনার নিউজ পেয়ে যাবেন লাইনটা। তাহলে কি হচ্ছে, আপনার যে ফলস লুকটা ক্যামেরার সাথে এবং আপনার ইন বিটুইন যে ফলস লুকটা সেটা তৈরি হচ্ছে না, কারণ আপনি যখন স্ক্রিপ্টে ব্যাক করছেন আপনি আবার ক্যামেরায় ফিরে যেতে পারছেন খুব অল্প সময়ের মধ্যে। এই জিনিসটা প্র্যাকটিস করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই নিউজ শুরু হওয়ার 30 মিনিটস আগে আপনাকে আপনার ডেস্কে থাকতে হবে, আপনার সব প্রিপারেশন শেষ হওয়ার পরে। তারপরে যদি আমি বলি যে সিমুলেশন প্র্যাকটিস, যেটা ব্রেকিং নিউজ আমরা কেউ বলতে পারি না কখন কী ধরনের ব্রেকিং নিউজ আসতে পারে, সেজন্য ব্রেকিং নিউজের ব্যাপারে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনি ওখানে বসা মানেই কিন্তু একটা ব্রেকিং নিউজ হতেই পারে। হ্যাঁ, আমি তো সামটাইমস মনে করি যে এটা আমার গুড লাক যদি কোনো ব্রেকিং নিউজ চলে আসে, কারণ ওই নিউজটার প্রতি সবার আকর্ষণ থাকে। এবং এই ব্রেকিং নিউজগুলো আপনাকে হ্যান্ডেল করার জন্য আপনাকে কোনোভাবেই অস্থির হওয়া যাবে না, এবং আপনাকে 100% বিলিভ রাখতে হবে আপনার পেছনে যে পিসিআর এবং এমসিআরে যারা আছেন সেই সহকর্মীদের উপরে আপনাকে 100% বিশ্বাস রাখতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে ওরা আমাকে ইনফরমেশান দিচ্ছে, আমি সেটার উপরে এখন নিউজ পড়ছি, কারণ ওই মুহূর্তে কিন্তু আপনি যদি সঠিক নিউজ খুঁজতে যান আপনার জন্য প্রবলেম হবে, বরঞ্চ আপনি তাৎক্ষণিক তাদের উপর নির্ভর করে আপনি নিউজটা পড়েন। এর পরবর্তীতে আপনি যখন ওই মুহূর্তে আসলে নিউজের একটু অপ্রতুলতা থাকে, এটা আমরা সবাই জানি, তারপরে যখন নিউজ আসবে এটা রেকটিফাই করা যাবে, কিন্তু কোনোভাবেই বিচলিত হওয়া যাবে না।
আপনাকে পুরো ভরসা রাখতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে আপনার টিমের উপরে, এবং আপনাকে সেখান থেকে নিউজগুলোকে কালেক্ট করতে হবে। এরপরে যদি আমি বলি যে একটা নিউজ প্রেজেন্টারের অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কিন্তু যেটা মনে করি সেটা হচ্ছে আত্মবিশ্বাসী হয়ে মানুষের সামনে বসা। আমি কিন্তু একটু বাঁকা হয়ে বসলে আমার মনে হবে যে আমি আত্মবিশ্বাসী না। ওয়েন ইউ আর কনফিডেন্ট আপনি কিন্তু বসবেনই খুব সোজা হয়ে। যখন আপনি ফিল করবেন যে ইউ আর কনফিডেন্ট, ইউ ক্যান ফেস দ্য ক্যামেরা, ইউ ক্যান ফেস অল দ্য ওয়ার্ল্ড, এই কনফিডেন্সটা আপনার মধ্যে থাকতে হবে। সেজন্য আপনার বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্ট্যান্ট। আত্মবিশ্বাসীভাবেই আপনাকে বসতে হবে, যেটা আপনি যখন দাঁড়িয়ে নিউজ পড়ছেন, দাঁড়িয়ে আপনি নিউজ পড়ছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে বলে দেবে ইউ আর কনফিডেন্ট। ঠিক আছে, আপনি যখন একটু হেলে থাকবেন বা একটু বাঁকা হয়ে থাকবেন, একটু কার্ভ হয়ে থাকবেন, ইটস নট লাইক ইউ আর ভেরি কনফিডেন্ট। আপনার আই কন্ট্যাক্ট, যেটা আমি একটু আগে বলেছিলাম, দৃষ্টিভঙ্গি, আপনার আই কন্ট্যাক্ট একেবারে ক্যামেরার সামনে আপনাকে থাকতে হবে। খুব স্ট্রংলি আপনাকে বলতে হবে যে ইয়েস আই অ্যাম রাইট। হ্যাঁ, আমি এর আগেও একটা কথা বলেছি যে 26টা চ্যানেল আছে, 26টা প্রেজেন্টার আপনাকে একই নিউজ উপস্থাপন করছেন, কিন্তু আপনার দর্শক কেন রিমোট ধরে রাখবে আপনার নিউজটা শোনার জন্য? সেই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। তাহলে সবাই কিন্তু একই গল্প বলছে, আপনার গল্পের মধ্যে মানুষের আস্থা তৈরি করতে হলে, সেই কানেক্টিভিটি তৈরি করতে হলে সেই যোগ্যতাটা আপনাকেই থাকতে হবে। আপনাকে বোঝাতে হবে ইয়েস আমি যে গল্পটা বলছি এটাই সত্য। আমি যেটা বলছিলাম যে আমরা কাজ করছি কাদের হয়ে, মাঠ পর্যায়ে থেকে যে সংবাদকর্মী নিউজটাকে নিয়ে আসছে তার সংবাদটাকে আমার নিউজ রুমের সবাই মিলে, চিফ এডিটর সবাই মিলে নিউজটাকে তৈরি করে দিয়েছেন, আপনি সেটাকে পৌঁছে দিচ্ছেন। তাহলে এই যারা মাঠ পর্যায়ে নিউজগুলো নিয়ে আসছেন এবং পেছনে বসে কাজ করছেন, তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন হলে আপনি সেতুবন্ধনটা ভালোভাবে তৈরি করবেন, সেটা কিন্তু আরেকটা খুব জরুরি ব্যাপার, যেটা নিয়ে আমি এখন কথা বলবো। আপনাকে অবশ্যই প্রত্যেকটা মাঠ পর্যায়ের যে সংবাদকর্মী আছেন তাদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকতে হবে। কারণ আপনি এখন নিউজ পড়তে বসেছেন, এখন হয়তো বা আপনাকে কানেক্টিভিটিতে যেতে হবে একজনের সাথে, এবং সেই রিপোর্টারকে আপনি কখনোই চেনেন না, তাহলে কিন্তু আপনি তাকে আননোন হিসেবে কথা বলবেন। কিন্তু যখন আপনি তার সম্পর্কে জানেন বা তাকে আপনি চেনেন, তাহলে কিন্তু আপনার কনভারসেশনটা আরও অন্যরকম হবে, সত্যি না? এখন আপনি ধরেন একটা অপরিচিত মানুষের সাথে যখন আপনি কথা বলবেন একটা ফোনে, আপনি কিন্তু তখন আপনি এক ধরনের আপনার ভেতর থেকে প্রশ্ন আসবে, কিন্তু যখন আপনি ওই মানুষটাকে চেনেন, জানেন, তার সাথে যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আপনি আরও ভালোভাবে তার কাছ থেকে প্রশ্নগুলো নিয়ে আসতে পারেন। সেজন্য সমস্ত সহকর্মীদের সাথে আমরা যখন একটা চ্যানেলে কাজ করি, সেখানে যারা আমাদের পেছনে কাজ করেন, ইভেন আমি বলবো যে মেকআপম্যান থেকে শুরু করে আমাদের যে নিউজের যে আমার ফটোকপি মেশিনটা যিনি আমাকে হেল্প করেন নিউজটা এনে দিতে, স্ক্রিপ্টটা, তার সাথেও আমার একটা খুব ভালো সম্পর্ক থাকতে হবে। তাহলে হবে কি, আফটারঅল সবার মিলিত এই প্রচেষ্টাটা খুব ভালো হবে। এটা লাইকে আমরা যদি জমিতে কাজ করি, একদম মাঠ নিড়ানো থেকে শুরু করে সেখান থেকে ধান উগলানো এবং সেই ফসলটাকে বিক্রি করার পরে যে প্রফিট আসবে সেটা আমরা সবার মধ্যে শেয়ার করে নিচ্ছি। ব্যাপারটা কিন্তু এরকমই, একটা নিউজকে কিন্তু আমরা সেভাবেই এটার সুফলটা ভোগ করতে পারি। এই জন্য সবার মধ্যে যে একটা কানেক্টিভিটি সেটা আপনার মধ্যে থাকতে হবে। আর যখন আপনার ওই সমন্বয়ে জ্ঞানটা খুব ভালো থাকবে, আপনি খুব স্বাভাবিকভাবেই দর্শকের সাথে আপনার ওই কানেক্টিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে। এবং আমরা যখন একটা ব্রেকিং নিউজ করছি, ব্রেকিং নিউজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, আমি এর আগেও বলেছি। ব্রেকিং নিউজ যখন করছি তখন কিন্তু আপনার মাথায় থাকতে হবে, যদি এই ঘটনাটা সকাল থেকে ঘটে থাকে তাহলে আপনাকে ওই যে বললাম নিউজের মধ্যে থাকতে হবে। তাহলে আপনি জানবেন যে সকাল থেকে ঘটনা ঘটার পরে কী কী প্রশ্ন করেছেন, কী কী অলরেডি আপনি কী কী ইনফরমেশন মানুষকে দিয়ে দিয়েছেন। কিন্তু যখন আপনি একদম শেষের দিকে আসছেন, আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ এখানে বলি, যেমন ধরেন হলি আর্টিজানের যে ঘটনাটা ঘটেছিল, তো তাৎক্ষণিক যখন ঘটনাটা ঘটেছিল, আমি যেহেতু নিউজটাতে ছিলাম সেজন্য আমি এই এক্সাম্পলটা নিয়ে আসলাম। তো যখন আমরা রাতে ঘটনাটা ঘটলো এবং আমরা কিন্তু তখন ওই মুহূর্তে আমাদের কাছে সেরকম কোনো নিউজ ছিল না কি হচ্ছে বা কি, শুধু জানি একটা বেকারি, সেখানে ইফতারের টাইমে সবাই ইফতার করছিল, সেখানে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু তাৎক্ষণিক কিন্তু আমার মাথায় তখন একটা কথা আসছিল, বা আমার মনে হয় যে নিউজে যারা ছিলেন সবার মাথায় একটা ঘটনা আসছিল, যেটা এর আগে ঘটেছিল দিল্লির তাজ হোটেলে। তো ওই যে রিলেভেন্ট, এই কানেক্টিভিটিটা কিন্তু আপনার মধ্যে আসতে হবে। তখন আমি বুঝতে পারছিলাম যে নিউজটা
অনেক ইম্পর্ট্যান্ট। আমি চাইলেই যে কোনো ওয়ার্ড এখানে ইউজ করতে পারবো না, যে কোনো ইনফরমেশন আমি এখানে বলতে পারবো না। আমাকে ওয়েট করতে হবে, আমার সহকর্মী আমাকে যেই তথ্য দিবেন সেটার উপরে বেস করেই আমাকে সংবাদটা প্রচার করতে হবে। আপনার মধ্যে সেই সেন্সটা থাকতে হবে। এই সেন্সটা যদি আপনার না থাকে এবং আপনি আপনার সহকর্মী যে প্রশ্ন করবেন, আপনি কিন্তু সহকর্মীকে তখন শুধু প্রশ্ন করবেন না, আপনি কিন্তু তখন তাকে সহকর্মী হিসেবে সাহায্যও করবেন। তার মাথায় তাৎক্ষণিক হয়তোবা তাজ হোটেলের ঘটনাটা নাও আসতে পারে, আপনি কিন্তু তাকে বলে দিতে পারেন যে হ্যাঁ আমরা এই ইনফরমেশনটা পেয়েছি, আচ্ছা এর আগে তাজ হোটেলে যেরকম ঘটেছিল সেরকমই কি এখানে কিছু ঘটতে যাচ্ছে, অগ্নিকাণ্ড ঘটছে কি, সেখানে কোনো মৃতের খবর পাচ্ছেন কি। এই যে ইনফরমেশনগুলো আপনাকে এই জন্য খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আপনাকে প্রশ্নগুলো করতে হবে এবং আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে প্রথম মানুষ কি জানতে চায়, ঘটনাটা কোথায় ঘটেছে, স্পেসিফিক কোথায় ঘটেছে এবং কিভাবে ঘটেছে, এবং এই ঘটনার প্রেক্ষিতে ক্ষয়ক্ষতিটা কি হয়েছে। এই জায়গাগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষকে জানানোর জন্য আমি এখানে নিউজটা পড়ছি, তাহলে মানুষ কি জানতে চায়। সেই জায়গা থেকে আপনাকে আপনার সহকর্মীকে প্রশ্নগুলো করতে হবে এবং আপনার সাথে আপনার সহকর্মীর জায়গাটা যত বেশি স্মুথ থাকবে আপনি তত ভালো কিন্তু সেখানে তার কাছ থেকে উত্তর পাবেন, তাকেও আপনি কিন্তু একভাবে সহযোগিতা করবেন তখন। তারপরে এবং আপনার সহকর্মীর প্রতি আপনার যখন এই কানেক্টিভিটিটা থাকবে, আপনার স্বাভাবিকভাবেই তখন সহকর্মীর কাছ থেকে আপনি সেই প্রশ্নোত্তরগুলো খুব সুন্দরভাবে তুলে আনতে পারবেন এবং আপনি একজন খুব ভালো নিউজ প্রেজেন্টার হয়ে যাবেন মানুষের কাছ থেকে। কারণ মানুষ আপনাকে কেন পছন্দ করবে, আপনি মানুষের যে আস্থার জায়গাটা সেখানে কিন্তু যেতে পারছেন। মানুষ তখন অন্য চ্যানেল ফেলে আপনার চ্যানেলেই বসবে, কারণ জানে যে আপনি খুব ভালো প্রশ্ন করে উত্তরটা নিয়ে আসবেন, যেটা মানুষ চাচ্ছে, সাধারণ মানুষ যেটা চাচ্ছে। ব্রেকিং নিউজ নিয়ে আমি আরেকটু কথা বলবো যে আমরা কী ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করে থাকি। এই যে যেটা আমি বলছিলাম, তথ্যের ঘাটতি থাকে ওই মুহূর্তে, তাহলে এখানে অনেক সময় ভুল তথ্যেরও ঝুঁকি থাকে। হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলেছি, আপনার কোনো উপায় নেই, আপনাকে কিন্তু ওই মুহূর্তে আপনি যে চেয়ারে বসে আছেন সেখান থেকে শুধুমাত্র আপনার পিসিআর এমসিআরে যে মানুষগুলো আপনাকে পেছন থেকে যে কথাগুলো বলছে সেটাই আপনি শুধু শোনার ক্ষমতা রাখেন এবং তার উপর আপনার কনফিডেন্ট থাকতে হবে। তো সেখানে একটু ভুল বা হতেই পারে, স্বচ্ছতা অস্বচ্ছতা থাকতেই পারে, কিন্তু পরবর্তীতে আপনি যখন সঠিক নিউজটা আবার পেয়ে যাচ্ছেন তখন কিন্তু এটা কভার করাও যাবে। সেজন্য আপনাকে কোনোভাবেই আপনাকে খুব কি বলা যায় এটাকে, আপনাকে একেবারে হতাশা হয়ে যাওয়া যাবে না, আবার আপনাকে সময়ের জ্ঞানের কথাটাও মাথায় রাখতে হবে। তো এখানে আপনি কিন্তু, আমরা যখন ক্যামেরায় কাজ করি তখন কিন্তু 1 সেকেন্ড মানে আপনাকে বুঝতে হবে প্রতিটা মুহূর্ত কিন্তু কাউন্টেবল। সো আপনি কিন্তু এখন একটা ক্যামেরার সামনে যখন আপনি কিছু চুপ করে বসবেন সেটা কিন্তু অনেক সময় দেখা যাবে। সেজন্য আপনাকে ক্যামেরার সামনে কীভাবে ওই সময়ের চাপটা আপনি মেনটেন করবেন এবং দ্রুত আপনি সেটাকে সেই জায়গাগুলো থেকে কীভাবে বেরোবেন সেই জ্ঞানটা কিন্তু আপনার মধ্যে আসতে হবে। এবং এটা করার মেইন কারণ হচ্ছে কিন্তু প্র্যাকটিস। আমরা কিন্তু ছোটোবেলা থেকে পড়ে আসছি প্র্যাকটিস মেক মোর পারফেক্ট। সো এই জায়গাটার কোনো কিন্তু আসলে বিকল্প নেই, এই জায়গাটা আপনাকে থাকতেই হবে। আর ওই যে বললাম, দর্শক যেই ধরনের প্রশ্নগুলো আমাদের কাছ থেকে জানতে চায়, তাৎক্ষণিক ব্রেকিং নিউজে ওই প্রশ্নগুলো আপনি করে জানতে চাইবেন। আবার একই প্রশ্ন বারবার করা যাবে না, একই প্রশ্ন বারবার করে মানুষ কিন্তু এটাতে অতিষ্ঠ হয়ে যায়। আপনার কাছে যদি প্রশ্ন না থাকে আপনি বলে দেন সহকর্মী যে ঠিক আছে আপনি সংবাদ সংগ্রহে থাকুন, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। আমরা এই কথাটা বলে কিন্তু সংবাদকর্মীকে, ওই যে তাকে কিন্তু আমি আমার প্রতি স্টাক করে রাখছি, সেও কিন্তু ইনফরমেশন নিতে পারছে না, সেজন্য আমাকে কিন্তু তখন তাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে তাকে তার সংবাদটা সংগ্রহ করতে দিতে হবে এবং আমাকে তখন যে অন্য একটা নিউজে চলে যেতে হবে। এই যে তাৎক্ষণিক সময় জায়গাটাকে আপনাকে রিকনফার্ম করা এবং আপনাকে আবার নিউজের মধ্যে নিয়ে আসা, এই জ্ঞানটা কিন্তু আপনার মধ্যেই থাকতে হবে। এটা কিন্তু তাৎক্ষণিকভাবে আপনাকে অন্য কেউ করে দিতে পারবে না। আর এটার জন্য আপনাকে দরকার শান্ত থাকা, আত্মবিশ্বাসী থাকা এবং কনফিডেন্টলি সেই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করা। সবশেষে আমি যেটা বলবো, সাংবাদিকতার নীতি এবং দায়বদ্ধতা, এই জায়গাগুলো আমরা কোনোভাবেই এড়াতে পারবো না। নীতিটা আমি শুরুতেই বলেছি, আপনাকে নিরপেক্ষ থাকতে হবে, আর আপনার দায়বদ্ধতা হচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে এই কারণে, আপনি কিন্তু একজন সংবাদ বাহক, আপনার একটা ভুল সংবাদের জন্য কোনো একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে এই জায়গাটায় অবশ্যই আপনাকে ফ্যাক্ট চেক করাটা আপনাকে খুবই জরুরি এবং সেটা না চেক করে অবশ্যই আপনি সেই সংবাদটাকে আপনি ছড়িয়ে দিতে পারেন না, এটার কারণে কোনো ধরনের সমস্যাও হতে পারে। আর সবশেষে আমি যেটা বলবো যে যদি আমি বলি যে একটা প্রেজেন্টার আপনি কেন হবেন, অবশ্যই একটা প্রেজেন্টারের
হলে আপনি শুধুমাত্র যে একটা নিউজ চ্যানেলকে লিড করবেন তা না, আপনি কিন্তু একজন ভালো উপস্থাপক হলে দেশকেও আপনি নেতৃত্ব দিতে পারেন। এই জায়গাটাও কিন্তু এখানে দাঁড়ায়, কারণ আপনি যখন খুব ভালো এবং খুব নৈতিকতার সাথে সততার সাথে এই জায়গাটা আপনি কাজ করতে পারবেন, এই জায়গাটা থেকে আপনি কিন্তু যে কোনো জায়গায় যেতে পারেন। আর যেহেতু আমি বলেছি যে একজন নিউজ প্রেজেন্টার হতে হলে এডুকেশনের যে মাপকাঠিটা, এটা আসলে মিনিমাম যোগ্যতা হচ্ছে আপনাকে আপনি ডিগ্রিধারী হলেন, কিন্তু নিউজ প্রেজেন্টেশনের উপরে আপনার একটা কোর্সও থাকতে হতে পারে, সেটা অনেক চ্যানেলই এটা চায়। কিন্তু সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনার প্র্যাকটিস, ভাষার দক্ষতা, সাধারণ জ্ঞান সম্পর্কে জানা এবং সিচুয়েশন হ্যান্ডেল করা। এই জায়গাগুলোর মধ্যে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আর সবশেষে আমি যদি বলি একটা কথা, যে একজন নিউজ প্রেজেন্টার শুধুমাত্র একটা কণ্ঠ নয়, একজন নিউজ প্রেজেন্টার কিন্তু তার যে ডেডিকেশন, তার যে কনফিডেন্টের যে জায়গাটা, সেটা দিয়ে আস্থা তৈরি করতে পারে। ধন্যবাদ সবাইকে।